একবার দ্বারকায় বসুদেব একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। ওই যজ্ঞে উপস্থিত ছিলেন বিশ্বামিত্র, দুর্বাসা, বশিষ্ঠ, নারদ প্রভৃতি ব্রহ্মর্ষি দেবর্ষি ঋষিগণ। ওই যজ্ঞটি হয়েছিল ওই দ্বারকার নিকটবর্তী পিণ্ডারক নামক তীর্থে। সেইখানে যদুকুমারগণ উপস্থিত হয়ে ঋষিগণকে পরীক্ষা করার জন্য জাম্ববতীর পুত্র শাম্বকে একটি রমণী সাজিয়েছিলেন। একটা পুত্রকে কন্যা সাজিয়েছে, গর্ভবতী রমণী। সাধুদেরকে পরীক্ষা করার জন্য নিয়ে গিয়ে বলছে, বলুন তো এই রমণীর গর্ভে থেকে পুত্র হবে না কন্যা হবে? ঋষিরা বলছেন, দেখো সাধুদের কখনো পরীক্ষা করতে নেই, তাদের কাছে গিয়ে আগে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, তারপরে কোনো জিজ্ঞাসা থাকলে তাকে জিজ্ঞাসা করতে হয়। সাধুদের যদি কখনো ভক্তদের পরীক্ষা কেউ করতে যায় তাহলে ভক্তচরণে তার অপরাধ হবে। তোমরা ভুল করে বসলে এইরকম ভাবে কখনো কোনোদিন ভুল করবে না। তার মধ্যে উপস্থিত ছিল রাজা দুর্বাসা। মহাক্রোধী দুর্বাসা অভিশাপ দিলেন, শোনো যদুকুমারগণ, ওই রমণীর গর্ভ থেকে না হবে পুত্র, না হবে কন্যা, ওই গর্ভ থেকে কুলনাশক একটি মুষলের জন্ম হবে। গর্ভ উন্মোচন করতে দেখে বিরাট একটা মুষল লৌহপিণ্ড। উগ্রসেন সংবাদ পেয়ে তাড়াতাড়ি বললেন, যদুকুমারগণ, এটাকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও, না হলে পারে কিন্তু এই মুষল চূর্ণই তোমাদের কুলনাশক হয়ে উঠবে। তাড়াতাড়ি করে যদুকুমারগণ ওই মুষলকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে কিছু মুষল চূর্ণ সমুদ্রের পাড়ে এসে এরকানো ঘাস বনে পরিণত হল। আর কিছু মুষল চূর্ণ একটা বৃহৎ মৎস্য সেবা করেছে। হেরাজন জরা নামে এক মৎস্যজীবী, সে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই মুষল চূর্ণ যে মৎস্য সেবা করেছিল সেই মৎস্যটিকে ধরে নিজে গৃহে নিয়েছে। যেই তাকে কেটেছে দেখে তার পেটের মধ্যে সেই মুষল চূর্ণ। তাড়াতাড়ি করে ওই শিকারী জরা বানের অগ্রভাগে ওই মুষল চূর্ণ সংযোজন করে নিল। তাতে বান তীক্ষ্ণ ধারানো হলো। ভগবান যখন লীলাসাঙ্গ করে ধরাধাম থেকে চলে যাবেন, একদিন প্রভাস তীর্থে এসে চিন্তা করছেন, আমি তো জগৎ থেকে লীলাসাঙ্গ করে চলে যাব। প্রভাস তীর্থ যেখানে ভগবান অন্তর্ধান লীলা করেছিলেন, সেই প্রভাস তীর্থ দর্শনে আমরা 23 এপ্রিল যাব। দ্বারকা, ভেট দ্বারকা, সুদামার বাড়ি, তারপরে সোমনাথ, প্রভাস তীর্থ। যারা যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি। আমাদের পূজ্যপাদ চিন্ময় দাসাধিকারী প্রভু তারাও যাবেন দ্বারকা দর্শনে। একবার ভগবানের লীলাভূমি দর্শন করতে হয়। যারা যেতে চান আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, নিয়ে যোগাযোগ করবেন। অর্থ সাথে যাবে না শেষের দিনে, কিন্তু টাকা পয়সা ধন অর্থ খরচা করে যদি কেউ ভগবানের লীলাভূমি দর্শন করে তার ফলটা শেষের দিনের সাথে যাবে। তোমার টাকা পয়সা সঙ্গে যাবে না, ও ডাক্তার বেশিরভাগ পেয়ে নেবে, ওটাকে একটু ভালো কাজে লাগাতে হবে। অর্থ ব্যয় করে যদি কেউ ভগবানের লীলাভূমি দর্শন করে একবারও জীবনে, তার ফলটা কিন্তু শেষের দিনে সঙ্গে যাবে। যে প্রভাস তীর্থে ভগবান অন্তর্ধান লীলা করেছিলেন, সেই প্রভাস তীর্থে এক বৃক্ষতলে বসে আছেন ভগবান, চিন্তা করছেন, আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। হেরাজন সেখানে প্রিয় শাখা উদ্ধব গিয়ে উপস্থিত হলেন। উদ্ধব বলছেন, প্রভু তুমি চলে যাবে? তুমি চলে গেলেই তো কলিযুগ আসে। কলি মানেই তো পাপ আর কলহ। কলিযুগে এক গুণ ধর্ম তো 3 গুণই অধর্ম। কলির জীব উদ্ধার হবে কি করে প্রভু? তুমি কৃপা করে বলো। উদ্ধবকে দিয়ে ভগবান জগৎকে শিক্ষা দিলেন, জগৎ জীবের উদ্ধারের পথ দেখালেন। ভগবান এই শ্রীমদ ভাগবত হাতে তুলে দিয়ে উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি কলির জীবকে বলবে উদ্ধারের একমাত্র উপায় হলো শ্রীমদ ভাগবত অধ্যয়ন এবং শ্রবণ।
ভাগবত যজ্ঞ যদি জীবনে একবারও কেউ করতে পারে তাহলেই তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। আমাদের মাঝে বসে আছেন পূজ্যপাদ মহান্ত প্রভু। ওই মহান্ত প্রভু আজকে কাগজ নিয়ে এসছেন, আগামী ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 25 তারিখ কৃষ্ণপুর বাজার ফুটবল খেলার মাঠ, ওইখানে আবার সপ্তাহ যজ্ঞ হবে আমাদের। কৃষ্ণপুর বাজার অনেক দূর, এখান থেকে বেশি দূর না। ওইখানে ওই প্রভু সপ্তাহ যজ্ঞের আয়োজন করেছেন ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। কৃষ্ণপুর বাজার ফুটবল খেলার মাঠ। একদিন গিয়ে দেখা দিলেও নামটা ভগবানের খাতায় উঠে থাকবে যে না ওই ডেটে একদিনও ভাগবত শুনতে এসেছে। বলো রাধা রানী কি। সংসারে অনেক ঝামেলা, সব দিন না যেতে পারলেও একদিনও যদি কেউ সেই সাধু সঙ্গে গিয়ে উপস্থিত হয় তাতেই ভগবান প্রসন্ন হয়ে যায়। আর 7 দিন যেতে পারলে তো কোনো কথাই নেই। ভগবান উদ্ধবকে এই শ্রীমদ ভাগবত হাতে দিয়ে বললেন, উদ্ধব কলির জীবের কোনো ভয় নাই। তারা যদি ভাগবত অধ্যয়ন করে, ভাগবত শ্রবণ করে, ভাগবত অনুষ্ঠানের আয়োজন করে, তারা অনায়াসেই মায়ার কারাগার থেকে মুক্ত হয়ে আমার ধাম গোলক বৃন্দাবনে চলে যাবে। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। তাই যারা যারা ভাগবত শুনবে তাদের এই কলিযুগে মঙ্গল হবেই হবে। শুধু স্মরণ রাখতে হবে কোথায় হচ্ছে। 7 দিন না পারলেও মা 1 দিন 2 দিন 5 দিন চেষ্টা করতে হবে। এই ভাগবতী একমাত্র কলির যুগ থেকে উদ্ধারের সেতু, অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। সেতু মানে ব্রিজ। সাগর পাড়ি দিতে গেলে, নদী পরপার হতে গেলে যেমন একটা ব্রিজকে আশ্রয় করলে অনায়াসে পার হওয়া যায়, ভগবান উদ্ধবকে দিয়ে ভাগবতের মহিমা প্রচার করলেন। বললেন, উদ্ধব কলিযুগে যদি কেউ ভাগবতকে আশ্রয় করে অনায়াসে আমার মায়ার কারাগার থেকে মুক্ত হয়ে তারা ভগবানের ধামে চলে যাবে। উদ্ধব, তাই যাওয়ার বেলায় তোমাকে একটু কিছু উপদেশ করে যাই। শোনো উদ্ধব, গুরু শুধু একজন হয় না, 24 জন গুরু হয়। দত্তাত্রেয় ভগবান 24 জনকে গুরু করেছেন। যার কাছে যা শিক্ষা লাভ করা যায় তাকেই গুরু রূপে বরণ করতে হয়, তাকেই গুরু বলে প্রণাম করা জীবের কর্তব্য। তাই তোমাকে আমি 24টা গুরুর কথা বলবো, যে গুরুচরণ আশ্রয় করে শিক্ষা লাভ করে অবধূত দত্তাত্রেয় পরম আনন্দে জীবনযাপন করেছিলেন। সেই গুরুগুলি হল পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপট, অজগর, সাগর, পতঙ্গ, মধুকর, হস্তি, মধুহারী, হরিণ, মৎস্য, পিঙ্গলা, বেশ্যা, কুরুর, পক্ষী, বালক, কুমারী। বারবনিতা আবার গুরু বলছে? হ্যাঁ, তার কাছ থেকেও শিক্ষা লাভ করেছিল দত্তাত্রেয় ভগবান। কেন? একটা বারবনিতা একদিন দেখে কি সুন্দরভাবে সুসজ্জিতা হয়ে পথপ্রান্তে দাঁড়িয়ে আছে, কখন পরপুরুষ তার নিকটে আসবে। কিন্তু সারাদিন কেটে গেল, যখন এলো না, দুঃখ পেয়ে সে গৃহে ফিরে গেল। ওইখান থেকে শিক্ষা লাভ করেছিল যে আশাহি পরমম দুঃখম নৈরাশ্য পরমম সুখম। জীবনে কখনো কোনো কিছু আশা করবেন না। ভগবান যেমন রাখেন, যেখানে রাখেন, যেভাবে রাখেন, তাতেই খুশি থাকবে। জীবনে কোনোদিন দুঃখ পেতে হবে। আর যদি আশা করো তাহলেই জীবনে দুঃখ নেমে আসে। আমার একতলা বাড়ি আর একজনের 4 তলা, আমার কেন হলো না? তাহলে পরে কিন্তু দুঃখ আসে। ভগবান যেমন রেখেছেন, প্রাপ্তকে যদি পর্যাপ্ত বলে মনে করো, জীবনে কোনোদিন দুঃখ আসবে। প্রাপ্তকে পর্যাপ্ত মনে করতে হবে। ভগবান পূর্বজন্মকৃত কর্মের ফল অনুযায়ী আমাকে এইভাবে রেখেছে, এটা ভগবানই দিচ্ছে। কোনোদিন দুঃখ আসবে? আনন্দে ভগবানের ভজন করে জন্ম ধন্য করে তুমি চলে যাবে। তাই রাজন
24 জনকে গুরু করে পরম আনন্দে বিচরণ করেছিল দত্তাত্রেয় ভগবান। উদ্ধব, এই জগতে সাধু সেবাই আমার সর্বশ্রেষ্ঠ ভজন। দেখো ভগবান শেষ উপদেশ করছেন, যোগ বেদভ্যাস জ্ঞান বৈরাগ্য যজ্ঞ জলাশয় খনন দান ব্রত পূজা গোপনীয় মন্ত্র তীর্থ ভ্রমণ যম নিয়ম আমাকে সহজে গভীরভাবে খুশি করতে পারে না, যত তাড়াতাড়ি খুশি করে আমার ভক্ত সেবার দ্বারা। কেউ যদি আমার ভক্ত সেবা করে তাহলে আমি সব থেকে বেশি খুশি হই, প্রসন্ন হই। উদ্ধব, ভক্তি সাধনায় ধ্যানই একমাত্র প্রধান অঙ্গ। মন সংযত করে আমার যদি কেউ চিন্তা করতে পারে তাহলে তার জনম ধন্য হয়ে যাবে। উদ্ধব, কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভজন হলো হরিনাম সংকীর্তন। উদ্ধবকে ভগবান শেষ উপদেশ দিয়ে বললেন, তুমি আর এখানে থাকবে না, তুমি বদ্রীনাথে চলে যাও। বদ্রীনাথে গিয়ে তুমি ভজন করো। উদ্ধব ভগবানকে বিদায় দিয়ে এবার চলেছেন বদ্রীনাথের পথে। পথের মাঝে বিদুরের সঙ্গে দেখা। বিদুর বলছেন, কোথা থেকে আসছে উদ্ধব? উদ্ধবের নয়নের জল। ভগবান চলে যাবেন জগৎ থেকে লীলা সঙ্গে। উদ্ধবের নয়নে জল দেখে বিদুর বললেন, উদ্ধব, ভগবান কি তাহলে অন্তর্ধান লীলা করবেন? উদ্ধব মাথা নেড়ে বলছেন, হ্যাঁ বিদুর, তিনি আর এই জগতে থাকবেন না, লীলা সঙ্গ করে চলে যাবেন। প্রভু আমাকে এই কথাই বললেন। বিদুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা উদ্ধব, আমার কথা একটু বলে। উদ্ধব বলছেন, হ্যাঁ তোমার কথা বলেছি। আমার সামনে মৈত্রীমুনি ছিল, তুমি মৈত্রীমুনির আশ্রমে যাও, দেখবে অনেক ভগবানের লীলা কথা শুনতে পাবে। তোমার কথাও ভগবান বলেছে। এই হলো বিদুর মৈত্রী সংবাদ। শ্রীমদ্ ভাগবত। বিদুর চলে গেলেন মৈত্রীমুনির আশ্রমে, আর উদ্ধব চলে গেলেন বদরিকা আশ্রমে বদ্রীনাথ। এদিকে ওই যে জরা মুসলচূর্ণ মাছের পেট থেকে বের করে ওই যে পানির অগ্রভাগে রেখেছিলেন, সে গিয়েছেন মৃগয়া করতে, হরিণ শিকার করতে। ভগবান বৃক্ষতলে বাম চরণের উপরে ডান চরণ রেখে ভাবছেন, আমি জগৎ থেকে চলে যাব। আর ওই জরা দূর থেকে ওই কমল চরণ হরিণের বাদন মনে করে তীর নিক্ষেপ করেছেন দূর থেকে। আর ওই সুতীক্ষ্ণ বাণ গিয়ে লেগেছে ভগবানের কোমল চরণে। যেই কোমল চরণে আঘাত হয়েছে, বিদ্ধ হয়েছে, ভগবান শুধু একবার শব্দ করলেন, এই আ করে উঠেছে, সঙ্গে সঙ্গে জরাব্যাধ মানে করছে কি ব্যাপার? এটা তো একটা মানুষের কণ্ঠস্বর। তাহলে কি আমি কোনো মানুষের অঙ্গে আঘাত করলাম? মানুষের অঙ্গে কি বানে বিদ্ধ করলাম? বান নিক্ষেপ করে কোনো মানুষকে জীবকে কষ্ট দিলাম? ওই জরা ছুটে গিয়ে দেখে, ওগো এ তো হরিণ নয়, আমার ভুল হয়ে গেল, এ তো ভগবান দ্বারকাধীশের কোমল চরণ। প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড় অপরাধ করেছি। তোমার ওই কোমল চরণে আঘাত করে তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে যে আমার এই অপরাধ পাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই, কোনো পথ নেই। ভগবান বললেন, যারা তোমার কোনো দোষ নেই, লীলাসঙ্গ করে জগৎ থেকে আমি চলে যাব, তার তো একটা কোনো কারণ দেখাতে হবে। এই জগতে যখন কাউরি বড় রোগ হয় না, ওটা একটা কারণ গোমা। এই জগৎ থেকে যাবার কারণ, কাউরি হার্ট অ্যাটাক হচ্ছে, কাউরি ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি, কেন? ওটা একটা কারণ, জগৎ থেকে বিদায়। এই জগৎ যে দুঃখালয় অশাশ্বতম, এখানে চিরদিন থাকা যাবে না। তাই শরীরটা সুস্থ থাকতে থাকতে ভগবানের সেবা করে নিতে হবে, ভজন করে নিতে হবে, ভগবানের লীলাভূমি ধাম তীর্থে একটু দর্শন করে নিতে হবে। কারণ কমল দলজল জীবন টলমল, পদ্মপত্রে যেমন জল টলমল করে, তদ্রূপে মানব জীবন। কোনো অহংকার কাজে লাগবে না বাবা, অহংকার নিমেষেই শেষ হয়ে যাবে। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী, সব ভুলে গুরুচরণ আশ্রয় করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে ভজন করে, তার কথা শুনে নাম করে, তার চিন্তা করে,
জরাকে বললেন, দেখো জরা, তোমার কোনো দোষ নাই। রাম অবতারে তুমি ছিলে বালি, আমি তোমাকে আড়াল থেকে বধ করেছিলাম। এই অবতারে তুমিও আমাকে বধ করবে। আমি কখনো ঋণ থেকে, জগৎ থেকে বিদায় নিতে চাই না। ঋণ থেকে আমি মুক্ত হয়েই বিদায় চাই। তাই এই জগতে কখনো ঋণই থাকতে নেই মা। খুব মন দিয়ে কথাটা শুনবে। আমরা সবচাইতে বড় ঋণী কার কাছে জানো? কার কাছে? ভগবানের কাছে। বাড়িতে একটু লাইট জ্বালালে ইলেকট্রিক বিল দিতে হয়, পাখা চালালে ইলেকট্রিক বিল দিতে হয়, আর ভগবান যে অফুরন্ত আলো বাতাস দিচ্ছেন, তার জন্য কিন্তু আমরা কোথাও কোনো বিল জমা দিই না। ভগবান মাতৃগর্ভে থাকতে আমাকে রক্ষা করেছিলেন। এত সুন্দর দেহটা তিনি তৈরি করে দিয়েছেন। জন্ম নিয়ে আমি কি খাবো, কি সেবা করবো, সে ব্যবস্থা করেছেন। চলার শক্তি, বলার শক্তি দিয়েছেন। সেই ভগবানকে যদি আমরা ভুলে যাই, তাহলে ভগবানের চরণে আমরা ঋণী হয়ে যাব। তাই যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা ভগবানকে ভোলে না, যারা দুর্ভাগা হতভাগা তারাই ভগবানকে ভুলে যায় মা। ভগবানের কথা শোনে না, নাম করে না, সেবা করে না, একাদশী ব্রত পালন করে না, তারা হলো নরকের কি, তারাই হলো নারকীয় জীব এই কলিযুগে। কিন্তু যারা ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনে ব্রত উপবাস পালন করে, তারা ভগবানের একান্ত নিবেদন। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, ওই জরাকে ভগবান বললেন তোমার কোনোই দোষ নাই, তুমি কোনো দুঃখ করো। জরা চলে গেলেন, ভগবান দুই চক্ষু মুদিত করে এই ধরাধাম থেকে বিদায় নিয়ে ভগবান নিত্যধাম গোলক বৃন্দাবনে চলে গেলেন। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন এইবার আমি যাই, তোমাকে 7 দিনে পুরো ভগবানের লীলা কথা শুনিয়েছি। যেই বলেছে যাই, পরীক্ষিতের তো নয়নে জল। এই কি পরীক্ষিত, 7 দিন ভাগবত শ্রবণ করলো, তোমার এখনো মৃত্যু ভয় রয়ে গেল? এখনো তুমি মৃত্যুকে ভয় করো? পরীক্ষিত বলছেন, গুরুদেব, মৃত্যু ভয় আমার নয়নে জল নাই, মৃত্যুকে আমি ভয় পাই না। কিন্তু বহু জন্মের সৌভাগ্যে এমন ভক্ত সঙ্গে আপনার বদনে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের সৌভাগ্য হয়েছিল, আপনার মতো গুরুর সান্নিধ্য লাভ হয়েছিল। আমার কি আর কোনো জন্মে হবে? আপনার মতো মহতের সঙ্গ আমি কি আর পাব? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন কোনো ভয় নাই, গুরুদেবের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ। চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু। গুরুদেব আর ভগবানের সঙ্গে এক জন্মের সম্বন্ধ নয়, ওই জন্যে গুরুদেব সবচাইতে জীবনে আপন। তুমি এই 7 দিন ভাগবত শ্রবণ করেছো, অনেক জ্ঞান হয়েছে তোমার, সুতরাং মৃত্যু ভয় থাকা উচিত নয়। মৃত্যু ভয় কার হয়? যে পশু বুদ্ধি সম্পন্ন জীব এই দেহটাকে আমি মনে করি, সেই মৃত্যুকে ভয়। হে রাজন, তোমার এই দেহটা আগে ছিল না, এই জন্মে তুমি এই দেহে পেয়েছে, এই দেহ পরের জন্মে আর পাবে না। এই দেহ তোমার আর থাকবে না, কর্মফল অনুযায়ী তোমার আবার জন্ম হবে, নতুন দেহ লাভ হবে। এই কথা বলে সুখদেব গোস্বামী উঠে দাঁড়িয়েছেন আসন থেকে, চলে যাবেন। পরীক্ষিত চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব একবার মনের স্বাদ মিটিয়ে প্রণাম করতে দেন। আমি মনের স্বাদ মিটিয়ে একটু প্রণাম করি। মনের স্বাদ মিটিয়ে প্রণাম করছেন, আর ওদিকে ধীরে ধীরে তক্ষক আসছে গঙ্গার তীরে তীরে ওই পরীক্ষিতকে দংশন করার জন্য। সুধা গোস্বামী সৌনকাদি মুনিগণকে বলছেন, নৈমিষারণ্যে দেখুন, যেই অন্তিম উপদেশ করে সুখদেব গোস্বামী চলে গেলেন, সঙ্গে সঙ্গে ওই তক্ষ চিন্তা করছেন, আমি যদি
গঙ্গার তটে সর্পরূপ ধারণ করে যায়, অনেকে ভয় পাবে, তাই আমাকে একটু ব্রাহ্মণ রূপ ধারণ করে যেতে হবে। ব্রাহ্মণ রূপ ধারণ করে তখন সভার মধ্যে এসে উপস্থিত হয়েই যেখানে পরীক্ষিত বসে আছেন সেইখানে গিয়ে সজোরে আঘাত করলেন। ব্রহ্ম ভাবপ্রাপ্ত রাজর্ষি পরীক্ষিতের দেহ তৎক্ষণাৎ সমস্ত লোকের সম্মুখে তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল। বলিয়ে পরীক্ষিত মহারাজ জয়। তখন পরীক্ষিতের পুত্র জন্মে যায়। তখন তক্ষক দংশনে পিতার মৃত্যু সংবাদ শুনে চিন্তা করলেন, আমি সর্পনিধন যজ্ঞ করব। জগতে যত সর্পকুল আছে আমি সবকে হত্যা করব। বিরাট যজ্ঞের আয়োজন করলেন পরীক্ষিতের পুত্র জন্মে যায়। হে মুনিগণ, যেই ব্রাহ্মণগণ যজ্ঞকুণ্ডে আহুতি দেন আর বড় বড় সর্প সব এসে ঝাঁপ দিয়ে পড়ে। ব্রহ্মাদি দেবতাগণ জন্মেজয়কে বললেন, দেখো জন্মেজয়, তোমার পিতা তো নিজের কর্মফল ভোগ করেছে, নিজের কৃতকর্মের ফলেই সে শমীক মুনির পুত্র শৃঙ্গি ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছে। এর জন্য তুমি নিরপরাধ জীবকে হত্যা করো, তুমি সর্পনিধন যজ্ঞ বন্ধ করো। ব্রহ্মাদি দেবতাগণের কথায় জন্মেজয় সর্পনিধন যজ্ঞ বন্ধ করলেন। আর এদিকে দেবগুরু বৃহস্পতি জন্মেজয়কে এসে বোঝালেন, দেখো, প্রাণীগণের সুখ বা দুঃখ প্রদাতা অপর কেহ না হয়ে নিজ কর্মফলেই তার সুখ এবং দুঃখ প্রদাতা। যে যেমন জগতে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী যে সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। গুরুদেবের কাজই হলো তত্ত্বজ্ঞান দান করা। দেবগুরু বৃহস্পতি তত্ত্বজ্ঞান দান করলেন জন্মেজয়কে, যজ্ঞ বন্ধ হলো। এর মধ্যে দিয়ে সুত গোস্বামী শৌনকাদি মুনিগণকে বললেন, এই লীলার মাধ্যমে এই ভাগবতের সপ্তম দিবসের বিশ্রাম। হে মহর্ষিগণ, এই রূপে ঋষি বাক্য শ্রবণ করে জন্মেজয় সর্পযজ্ঞ হইতে বিরত হলেন। শ্রীমদ্ ভাগবতের মূল কথার এখানেই বিশ্রাম। অনন্তর সুতমুনি বেদব্যাস কর্তৃক বেদের শাখা বিভাগ বর্ণন করলেন এবং শ্রীমদ্ ভাগবতকে প্রণাম করলেন। বলিয়ে ভাগবত মহাপুরাণ। তাই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সুবর্ণ নির্মিত সিংহাসনের সহিত এই ভাগবত শাস্ত্র দান করলে তিনি পরমাগতি লাভ করেন। ভাগবতের মাহাত্ম্য অসীম। ভাগবত পাঠ করলে মানুষ অনায়াসে দেহ বুদ্ধি হইতে মুক্ত হইয়া পরমাত্মার দর্শন লাভ করে। তাই এখন সবাই সোজা হয়ে বসুন। ভাগবতকে, ভগবানের বাঙ্ময়ী স্বরূপ ভাগবতকে এখন প্রণাম করতে হবে। যে যে ফুল এনেছেন ধীরে ধীরে ওইখান থেকে ছুড়বেন না। ভগবান সাক্ষাৎ ভাগবত রূপে জগতে বিরাজ করছেন, তাকে কখনো ছুড়তে নেই, ছুড়ে দিতে নেই। শ্রদ্ধাপূর্বক সবাই এসে এক এক করে এসে ভাগবতে পুষ্প অর্পণ করবেন আর ভাগবতকে আপনারা প্রণাম করবেন। এখন অনেক ভক্ত একসঙ্গে অনেক ভিড় হয়ে যাবে। পুষ্প অর্পণের সহিত সবাইকে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা ছাড়া কোনো যজ্ঞের ফল লাভ হয় না। তাই আপনারা যথাযোগ্য দক্ষিণা নিজের জায়গায় বসেই দিয়ে দেন। তাই একজন ভক্ত